ডিলিট হয়ে যাওয়া সমস্ত মানুষের নাম লিখুন মেম্বার হয়ে, তারপরে সেই নামগুলো ডিএম এর কাছে, এসডিওর কাছে, বিডিওর কাছে, এমনকি মানবাধিকার কমিশন এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠিয়ে দেবো, আপনারা পাঠাবেন, যাতে পরবর্তী সময় পুলিশ কোনো ডিস্টার্ব না করতে পারে, পুলিশ ভারতীয়দের বাংলাদেশি বলে পুশব্যাক করতে না পারে। আর পুশব্যাক করার পর তাকে উদ্ধার করা খুবই কঠিন এবং ভয়ানক একটা ব্যবস্থা। তাই আপনারা ভয় না পেয়ে নিজেরা সচেতন হন, একত্রিত হন এবং গার্ড দিয়ে রাখুন, যাতে আপনার এলাকার মানুষ যারা ডিলিট হয়ে গেছে তাদেরকে, অথচ ভারতীয়, তাদেরকে জোর করে নিয়ে যেতে না পারে। সাথী, অনেকদিন পরে আমি ভিডিওতে এলাম। এই ভিডিওটা বেসিক্যালি আমি করছি আমাদের দামাল বাংলার সদস্যদের জন্য। তাদের যেখানে বিভিন্ন জায়গায় দামালের গ্রুপ আছে তাদের জন্য আমি একটি দুটি কথা বলে দিচ্ছি যে ট্রাইব্যুনালের খবর এখন সেভাবে নেই। দালাল চক্র নেমে পড়েছে। হাইকোর্টে গিয়ে ট্রাইব্যুনালের বিষয়ে হাইকোর্ট থেকে নাম তোলা, এই বিষয়গুলো সবটা ঝাপসা। আপনাদের যদি কেউ বলে তাহলে বলবেন যে একজনও এরকম পেয়েছে বা সেরকম একটা ডকুমেন্ট আমাদের কাছে দিন। এটার বিষয়টা ট্রাইব্যুনালের কাছে, হাইকোর্টের কাছে কেউ আবেদন করতে পারে ব্যক্তিগতভাবে, বা খুব বিপদে পড়েছে, অনেক পয়সা কড়িও আছে, তারা হাইকোর্টকে, উকিলকে ধরে সেই ফ্যামিলির একটা রিট ফাইল করতে পারে, যেটার মধ্যে দিয়ে বিচারপতি ট্রাইব্যুনালকে বলবে যে তাড়াতাড়ি তারটা করে দিতে। এছাড়া কিছু নয়। এরকম অত্যন্ত স্লো ট্রাইব্যুনালে আমাদের যোগাযোগের লোক আছে, যা বলছে যে ভাবা যাবে না, এত স্লো। এক একটা ট্রাইব্যুনাল দিনে 5টা 6টা 8টা 10টাও করতে পারছে না হয়তো। একটু অপেক্ষা করুন, যখন ভালো সময় আসবে আমরা জানিয়ে দেবো। আমি এখন একটা উপন্যাস লেখা বা বই লেখার কাজে ব্যস্ত আছি কদিন। আর ট্রাইব্যুনালের কাজটা যতক্ষণ পর্যন্ত একটু পজিটিভ কিছু না আপনাদের জানাতে পারছি, ততক্ষণ আমরা আপনাদের কাছে আসতে চাইনি। ভালো খবর হলেই আসবো। এছাড়া ইন্ডিভিজুয়াল কেউ আমাকে ফোন করছে, আমি সচেতন করছি কাগজপত্র রেডি করে রাখার জন্য। আলটিমেট আমাদের ট্রাইব্যুনাল হোক আর যাই হোক, রক্ষা হবে। আর যেটা বলেছিলাম সেটা হলো পাড়ায় পাড়ায় দামাল বাংলার শাখা তৈরি করুন। কারণ ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার এই যে পুশব্যাক করছে এখন, এই পুশব্যাকটা কিন্তু আইন সিদ্ধ নয়। আইনত প্রত্যার্পণ ভারতবর্ষের বিএসএফ, ওপারের বিজিবি, এই দুটো ওদের হাতে প্রত্যার্পণ করবে, এটাই নিয়ম। কিন্তু পুরনো একটা 1950 সালের আইন, তাও সেটাকে ভালো করে ব্যবহার না করে, না সেটা নিয়ে জোর করে যে পুশব্যাক করছে মানুষদের, এটা অত্যন্ত অমানবিক, অন্যায়, বেআইনি। এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এবং আমি ভয় পাচ্ছি, যেহেতু কোর্টকে উপেক্ষা করে, আইনকে উপেক্ষা করে পুশব্যাক করা হচ্ছে, নোম্যান্স ল্যান্ডে ফেলা হচ্ছে। সুতরাং হতে পারে পুলিশ কেমন তা তো আমরা জানি, বেশিরভাগ পুলিশ, কিছু ভালো পুলিশ থাকতে পারে। আমাদেরও ভয় আছে, এপার বাংলার মানুষ যারা ডিলিট হয়ে আছেন তাদেরও ধরে ধরে পুশব্যাক করে দিতে পারে হয়তো। এমন ঘটনা তো আমরা আগে অনেক দেখেছি। ফলে একটু সাবধান হয়ে যান। দামাল বাংলার সৈকতের সঙ্গে যোগাযোগ করুন, সৈকতের সঙ্গে কথা বলে দামাল বাংলার শাখা তৈরি করুন। আর যেভাবে আমরা বলেছি, ডিলিট হয়ে যাওয়া সমস্ত মানুষের নাম লিখুন মেম্বার হয়ে, তারপরে সেই নামগুলো ডিএম এর কাছে, এসডিওর কাছে, বিডিওর কাছে, এমনকি মানবাধিকার কমিশন এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠিয়ে দেবো, আপনারা পাঠাবেন, যাতে পরবর্তী সময় পুলিশ কোনো ডিস্টার্ব না করতে পারে, পুলিশ ভারতীয়দের বাংলাদেশি বলে পুশব্যাক করতে না পারে। আর পুশব্যাক করার পর তাকে উদ্ধার করা খুবই কঠিন এবং ভয়ানক একটা ব্যবস্থা। তাই আপনারা ভয় না পেয়ে নিজেরা সচেতন হন, একত্রিত হন
এবং গার্ড দিয়ে রাখুন, যাতে আপনার এলাকার দলিত, আপনার এলাকার মানুষ যারা ডিলিট হয়ে গেছে তাদেরকে, অথচ ভারতীয়, তাদেরকে জোর করে নিয়ে যেতে না পারে। আর ওপার বাংলা আইনত যারা বেনাগরিক তাদের হয়ে আমরা এখন কিছু বলতে চাইছি না, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর আইনের শাসন প্রতিষ্ঠা করা মানেই যে এ রাজ্যের প্রচুর অসংখ্য হিন্দু বাস্তু বিপদে পড়ে যাবেন, এটা জানি না কিভাবে সামলাবে। মানে আইনের শাসন মানি, কিন্তু আইন মেনে, আইনে অনুপ্রবেশকারী কোনো হিন্দু মুসলমান হয় না। আমার নাম মানিক ফকির, আমাদের সংগঠনের নাম দামাল বাংলা, আমার ফোন নাম্বার